দমানোর জন্য, এই যুবকদেরকে শাস্তি করার জন্যই যুবকদেরকে হত্যা করার পায়চারা করা হচ্ছে। বাস্তব প্রমাণ, কয়েকদিন আগে হত্যা হয়েছে এই বাংলার যুবকদের এক আইডল, টকবগে এক যুবক, আহা, আমাদের শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, এরা টার্গেট করেছে যে উসমান হাদিদেরকে যদি হত্যা করা হয়, এক উসমান হাদিকে গুলি করে হত্যা করলেই বাকি বাংলার যুবকরা এরা মনে হয় ভয় পাওয়া যাবে। কিন্তু না মুসলমান, না, শুধুমাত্র বাংলা না, গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে এক উসমান হাদিকে হত্যা করার পরে লক্ষ উসমান হাদি রাস্তায় নেমেছে। এটাই বাংলার যুব সমাজ, এটাই বাংলার যুব সমাজ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলামের পক্ষে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবকদের পাশে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা 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 রাজি আছে? মালিকের হাতটা তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই ফুলপুরের সাহসী বাঘ ধরে কবুল করো। সকলে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে সমন্বত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে যে মহান মালিক এই মুহূর্তে আমাদেরকে ইসলাম প্রচার করার কাজে একত্রিত করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছে আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা, যারা দূর থেকে আমার বয়ান শোনেন, আমি তাদেরকেও ও মুসলিম ভাই বোনদেরকেও আমার মুসলমানদের পক্ষ থেকে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? আল্লাহু আকবার। আপনারা জানেন আমি ও মুসলিমদের মধ্যে দাওয়াতের একজন কর্মী, এবং আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। এই যে আমার কিন্তু বাদ এসা বয়ান করার কথা, আমার মাইকের ভাইরাও মনে হয় কমিটির ভাইরা প্রচার করেছে, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। যে কারণে লেট হয়েছে এবং যে কারণে বয়ান সংক্ষিপ্ত হবে, আমি মনে করি আপনারা মন খারাপ করবেন না, কমিটির ভাইরাও মন খারাপ করবে না। বলতে পারেন কেন? কারণ মাত্র আমি এমন একজন মানুষকে কালেমা পড়ায় আসছি, যে হিন্দু ভাই, ওনার নাম হলো বাবুল কর, 57 বছর বয়স। উনি পৃথিবীর 26টা দেশ ভ্রমণ করে আসছে। কয়টা দেশ? 26টা দেশ। 26টা দেশ ভ্রমণ করে আসার পরে আজকে একটু আগে ময়মনসিংহ ছোট বাজার তাজ প্রিন্টিং প্রেসে ওনার সাথে আমার দেখা, ওনার সাথে আমার কথা হয়েছে। ওনার আগেই ওনার বউ, উনি আমার কাছেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওনার 2 ছেলে 1 মেয়ে, তারা 5-4 জন আমার কাছে কালেমা পড়ছে। কিন্তু এই 26 দেশ ভ্রমণকারী আমাদের ময়মনসিংহের ওসি সাহেবের পিয়াস, এই লোকটা বাবু কর কোনো মতে ইসলামে আসতেছিলেন না। আমরা দাওয়াত চলছিল, দোয়া চলছিল। আজকে একটু আগে আমার সাথে দেখা, আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। আমি অধমের এই হাতে হাত রেখে 26 দেশ ভ্রমণকারী বাবুল কর, 57 বছর বয়সী হিন্দুদের সে পণ্ডিত, একটু আগেই আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার? বাজান, আপনাদের মাহফিল আজকে কামিয়াব। এই কমিটির ভাইদের, এই মাদ্রাসার এই সুন্দর আয়োজন আজকে আল্লাহ কবুল করে ফেলেছে। আমি আসার পথে, আপনাদের মাহফিলে আসার পথেই এক ভাই কালেমা পড়েছে। এতে আপনারা আল্লাহর দরবারে খুশি আছেন তো বাজান? জোরে বলেন না, খুশি আছেন তো নাকি? বেশি সময় দিতে পারবো না, মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাজান, আমি যে আসছি আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ আমারে কোন জায়গা থেকে আনছে কখনো কল্পনাও করি নাই। আমি ছিলাম মন্দিরের পূজারী, আমি ছিলাম শ্মশানের লাশ পোড়ানো একটা লোক, আমার নাম ছিল চয়ন কুমার দাস। আল্লাহ আমারে মন্দির থেকে তুলে আপনাদের মতো মুসলমানদের ভিড়ে মুসলমান হিসেবে দুটো কথা বলার জন্য আমাকে বসিয়েছে। আল্লাহু আকবার। শুধু আজকে আমি একা আসি নাই, আপনারা আরও খুশি হবেন। আজকে আমি একা আসি নাই, আমার সাথে আমার এলাকার, আমার পূর্বদলার মন্দিরের সেক্রেটারি সাহেব আসছে। মন্দিরের
সেক্রেটারি, নাম হলো কণা বাবু। উনাকে আমি 11 বছর দাওয়াত দিচ্ছি। কত বছর? 11 বছর দাওয়াত দিচ্ছি। 11 বছর দাওয়াত দেওয়ার পরে উনি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, নবীরে স্বপ্নে দেখে নবীর হাতে কালেমা পড়েছে। এরপর ওনার বউ বাচ্চা, ওনার 2 মেয়ে 1 ছেলে, আর উনি সপরিবারে ইসলাম গ্রহণ করেছে। হিন্দুদের মন্দিরের সেক্রেটারি কণা বাবু আজকে আপনাদের মাহফিলে চলে আসছে। বর্তমানে ইলিয়াস বিল্লাহ রুমানি ভাই কই? আল্লাহু আকবার, জোরে বলেন দেখি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি মনটা ভালো লাগতেছে না বাজান? জোরে বলেন, মনটা ভালো লাগতেছে না বাজান? আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। আরো সুসংবাদ আছে। আরেকজন মেহমান আসছে আমার সাথে। ওনার বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়িতে। উনি ছিল বৌদ্ধ ধর্মের মানুষ। চাকমা শুনছেন? চাকমা। উনি ছিল চাকমা, নাম ছিল রতন চাকমা। ওনার বউ ছিল হিন্দু, উনি ছিল বৌদ্ধ। ওনার বউ, উনি 1 ছেলে 1 মেয়ে, সপরিবারে কালেমা পড়েছে। বর্তমানে আব্দুর রহমান নাহিদ। বাবা একটু দাঁড়াও না। আল্লাহু আকবার, জোরে বলেন দেখি আল্লাহু আকবার। বাজান খুশি না বেজার? জোরে বলেন না। দেন দেন নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। আপনারা শুনলে আরো খুশি হবেন। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। বাজান, আমি অদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 850 উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এর মধ্যে আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে এত মানুষ কালেমা পড়তেছে, এর মধ্যে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কাকে কালেমা পড়াইতে? এটা আমাকে একজন প্রশ্ন করে। অনেকেই জানতে চায়, হুজুর প্রায় 850 জনের উপরে আপনার কাছে কালেমা পড়ছে, সবচেয়ে ভালো লাগে কাকে কালেমা পড়াইতে ভালো লাগছে? আসলে পৃথিবীতে যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে কষ্ট বেশি করতে হয়, ওই জিনিসটার প্রতি দরদও কিন্তু বেশি থাকে। কি চাচা কথা ঠিক আছে না? আমি সবচাইতে বেশি কষ্ট করেছি যার পিছনে, উনি আমার জন্মদাত্রী মা, আমার বোনা মা। 80 বছরের উপরে বয়স। উনি হলো হিন্দুদের বৈষ্ণব সন্ন্যাসী। উনি এমন একজন পার্সন ভাই, আমার মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খাইতো, আমার মায়ের পায়ে হিন্দুরা সেজদা দিত। নিরামিষ বুঝি মানুষ, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিচ্ছু খাইতো না। কালী সাধক ছিল আগের, সন্ন্যাসী বৈষ্ণব। ওনার পায়ে ইস্কন পর্যন্ত সেজদা দিত। চিন্তা করেন কত বড় হিন্দুদের ধর্মগুরু। ওনার সাথে আমার 12টা বছর ডিবেট হয়েছে। হুজুররা যারা আছেন, এই যে আমাদের যে আজকের মেহমান ঢাকার বজরুল আলম সাহেব হুজুর, আল্লাহু আকবার, অনেক বড় আল্লাহর ওলি। হুজুরের কাছে বারবার দোয়া চাইছি, উলামায়ে কেরামের কাছে বারবার দোয়া চাইছি, কত মুরব্বীদের কাছে দোয়া চাইছি। সকলের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার সেই বৃদ্ধা মা, 80 বছরের সন্ন্যাসী বৈষ্ণব, আমার বুড়া মা, যার জন্য আমি 12টা বছর কেঁদেছি, আমার মা আমার হাতে হাত রেখে গত বছর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাজান, সুসংবাদ শুনলে মুসলমানের শুধু ভালোই লাগে। আর এই সংবাদগুলো শুনলে যারা ইমানদার মুসলমান এরা খুশি হয়, কিন্তু হিন্দুরা মন খারাপ করে। কি চাচা কথা ঠিক আছে না? এটা আমরা যে ইসলামে আসতেছি, আপনারা খুশি না বাবা? এই না আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি আলিয়া, কে কোন ভিড়ের মুরিদ, জমিয়ত, খেলাফত, এরকম কোনো ভেদাভেদ আমাদের ক্ষেত্রে নাই। আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান ভাই ভাই। মুসলমানের সংখ্যা বাড়লে আমরা খুশি হই, কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমারা খুশি না, ঠাম্মারা খুশি না, নরেন্দ্র মোদীর গোষ্ঠীরই খুশি না। এদের বিরাট মন খারাপ। কি খারাপ? কথা কয় না, কি খারাপ? তবে মন খারাপের পিছনে শুধু আমরা দায়ী এরকম না, আরো কিছু কারণ আছে। বলতে পারেন কি কারণ? এই যে 2025 সাল চলে গেল, 26 সাল আসলো, অনেকে অনেক কিছু পাইলো, অনেকে অনেক কিছু হারাইলো। হিন্দুরা কি হারাইছে? আহা, দুঃসংবাদ, হিন্দুরা হারিয়েছে 5 জন ভগবান। বলতে পারেন মানে গত অক্টোবরের 2 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। 5 জন ভগবান মারা গেছে। আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? আজকে তো ঠান্ডাও একটু কম নাকি? একটু নির্বাচনও সামনে আয়া পড়ছে। এর মধ্যে নেতারাও আছে, মুতাহার ভাই, মোহাম্মদুল্লাহ ভাই, আপনাদের নেতারাও দাওয়াত দিয়েছেন। একটু মিছিলের অভ্যাস করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আসেন দিকে একটু জানায় দিই গোটা এলাকাটা। ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, ঘুম ভাঙাইয়া ওই মহিলা গেছে ভগবান। ওই কয়জন? মুরব্বীরা হাসতেছে,
মনে মনে বলতেছে, বাবা ঘটনা কি? 5 জন ভগবান মারা গেছে। জি বাজান, আমি কখনো মিথ্যা কথা বলি না, আসলেই 5 জন ভগবান মারা গিয়েছে। বলতে পারেন এরা কারা? আমি দেখাইতেছে বাজান, প্রমাণ দিতেছে আমি। 1 নম্বরে হিন্দুদের 10 হাতি দুর্গা। 1 নম্বরে 10 হাতি দুর্গা। দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? 2 জন। লক্ষ্মীর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? 3 জন। সরস্বতীর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কয়জন হইল? 4 জন। এটার পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। এই 5 জন ভগবান মারা গিয়েছে। আপনার যদি কারো বিশ্বাস না হয়, ফুলপুর আম্মগন্ধা নদীর ভাড়াকে দেখে আসেন, এখনো ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা প্রথমেই ডাইরেক্ট পূজা করে না। এরা প্রথমেই করে কি? খড়কুটা নেয়, এঁটেল মাটি নেয়, আর আমার লাঠির মতো সাইজে একটা বাঁশে সুক্কা কইরা এরা ভগবানের পশ্চাৎ দেশে ঢুকায়া দেয়। এরপরে এরা মালিকটারে দাঁড় করায়। মালিকটারে দাঁড় করানোর পরে মালিকের বুকটার মধ্যে হাত দিয়া বলে, ওং রিং ক্রিং জং সম্মা দুর্গা নমো 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 নমো। এই কথা বলে এরা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের জীবন দিয়েছেন কে? আরে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আমাদের জীবন দিয়েছেন আমাদের মালিক। কিন্তু হিন্দুদের ধর্মে উল্টা। এদের ধর্মে এদের মালিক এদের জীবন দেয় না, মালিকের জীবনটা তারা দেয়। মালিকের জীবনটা, মালিকের জীবনটা। এরপর শুরু হয়ে যায় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় ভগবানের মরার টাইম হয়। ভগবানের 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 মরার যখন টাইম হয় গো, আবার মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া গোপন একটা মন্ত্র পাঠ করে মার্ডার করার মন্ত্র বলে ফেলবো নাকি? কোনো ঝামেলা নাই তো নাকি? পরে যাওয়ার সময় যদি হিন্দুর আমার গাড়ি আটকায়, আপনারা আছেন নাকি? ইনশাল্লাহ যদি আবার মামলা করে দেয়, ইসলামের জন্য জেল কাটতে রাজি আছেন নাকি? ইনশাল্লাহ। কারা 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 কারা? আল্লাহু আকবার, নারে তাকবীর। মাশাআল্লাহ, বসেন বসেন, আল্লাহু আকবার। এলাকার বুড়া বেড়া আজকে জোয়ান হয়ে গেছে রে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তাইলে মার্ডার করার গোপন মন্ত্র বলে দেবো নাকি? ওয়েলকাম। আবার মূর্তির বুকটার মধ্যে হাত দিয়ে বলে, যথেচ্ছ দেবী গমনং, ও দেবী গো, যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে ভগবানকে মার্ডার করে ফেলে। হায় হায় হায়, যে মালিকের জন্মটা মানুষের হাতে, মৃত্যুটা মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা পাপী তাপী যাই হই, সেই মালিক ছাড়া, আল্লাহ ছাড়া আমরা অন্য কারোর সামনে মাথা নত করি না, করি না, করি না। কেন? মালিক আমাদেরকে ডাক দিয়ে ইবাদতের কথা বলেছেন। শুধু আমাদেরকে না, পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়েছেন। বলতে পারেন কেমনে? সূরা বাকারায় মালিক ডাক দিয়ে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ আপনারা জানেন না? নাস শব্দের অর্থ কি? মানুষ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জ্ঞানী মানুষের এলাকা, সহজেই বলতে পারেন। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ সকল মানুষকে ডাক দিয়ে বলেছে রবের ইবাদত করার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা যারা মুসলমান যদি মুক্তি পেতে চাই, রবের ইবাদত করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আপনাদের ফুলপুরের হিন্দু ভাইরা এরা যদি মুক্তি পেতে চায়, রবের ইবাদত করতে হবে। বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা এরা যদি মুক্তি পেতে চায়, রবের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু পৃথিবীর সকল মানুষ মুক্তি পেতে চাইলে রবের ইবাদত করতে হবে। আমি হিন্দুদেরকে বলি, ভাই যদি তোমরাও মুক্তি পেতে চাও, রবের ইবাদত করো। বলে হুজুর আমরাও তো রবের ইবাদত করি। বলে কোন রবের ইবাদত করো? বলে 33 কোটি। আমি বলি কাম হইতো না।
কি হবে না, কি হবে না? বৌদ্ধরা বলে হুজুর আমরা রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধ নাম দিয়া দিনের পর দিন বৌদ্ধ ভগবানের পূজা করি। আমি বলি কাজ হবে না, হবে না। ইহুদি খ্রিস্টান বলে হুজুর আমরা তো আমাদের রবের ইবাদত করি। খ্রিস্টানরা বলে হুজুর আমরা তো ঈসা নবীর যিশু খ্রিস্ট নাম দিয়া পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন খোদার পূজা করি। আমাকে বলে হুজুর হবে না। আমি বলি না হবে না। বলে কেন হবে না? বলে এক এক মানুষ এক এক রবের পূজা করলে হবে না। আরে আমাদের স্রষ্টা যেহেতু সকল মানুষকে ডাক দিয়েছে, ওই স্রষ্টা যেহেতু এক স্রষ্টা, কোরআন নাজিল করেছে যে মালিক, ওই এক মালিক ব্যতীত আর ভিন্ন কোনো মালিক হইতে পারে না, একাধিক মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না। জোরে সরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা আপনাদের বিবেক কি বলে? মালিক কি ভিন্ন ভিন্ন? আমাদের মালিক হিন্দুদের মালিক, বৌদ্ধ মালিক, ইহুদি খ্রিস্টানের মালিক আলাদা আলাদা নাকি একজন? নাকি একজন? আচ্ছা বলেন তো আগামীকালকে সূর্য কোন দিক দিয়ে উঠবে? পশ্চিম দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে? সারা বুঝতে আসছে না কোয়েলছে। আগামীকালকে সূর্য কোন দিক দিয়ে উঠবো? পূর্ব দিক দিয়ে। পূর্ব দিক দিয়ে সূর্য উঠাবেন কে? আল্লাহু আকবার। যদি মালিক ভিন্ন ভিন্ন হইতো, যদি আমাদের মুসলমানদের মালিক, হিন্দুদের মালিক, বৌদ্ধ খ্রিস্টানের মালিক আলাদা হইতো গো, আল্লাহ যখন পূর্ব দিক দিয়ে সূর্য উঠাইতো তখন হিন্দুরা বলতো কেন আমাদের 33 কোটি দেবদেবী আমার নরেন্দ্র মোদী দাদাকে সাথে নিয়ে আজকে সূর্যটা পশ্চিম দিক দিয়ে উঠাইয়া দেব? বলতে পারতো কিনা বাবা? যদি সৃষ্টিকর্তা আলাদা হইতো বৌদ্ধরা বলতো কেন আমাদের ধর্মের স্লোগান হলো ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ। কিন্তু বাপরে বাপ আমরা নিজেদের স্লোগান তো নিজেরাই মানি না। রোহিঙ্গা মুসলমানদের মায়ানমারের মধ্যে কি পরিমাণ হত্যা করেছে এই বাটপারগুলা, চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তখন এই বৌদ্ধ সন্ত্রাসীরা বলতো আমরা রাজপুত্র সিদ্ধার্থকে সাথে নিয়ে গৌতম বুদ্ধকে সাথে নিয়ে আজকে সূর্যটা উঠা দিব উত্তর দিক দিয়া। তখন ইহুদি খ্রিস্টান বলতো কেন আমাদের ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কম নাকি? আরে কয়েকদিন আগে ভেনেজুয়েলার তেলের লাগিয়া তেল 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 পাওয়ার লোভে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ সহ উঠায় নিয়ে গেছে গা। সে বলতো কি রে আমাদের পাওয়ার তো কম না, ইরানের মধ্যে গন্ডগোল লাগাই দিছে, আবার ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের অকাতরে হত্যা করছে। এরা বলতো কি রে আমাদের ইহুদি খ্রিস্টানের ক্ষমতা তো কম না, আজকের সূর্যটা আমরা পূর্ব পশ্চিম কিংবা উত্তর দিক দিয়ে উঠতে দেব না, আজকের সূর্য উঠাইব দক্ষিণ দিক দিয়া। এই বলে আগামীকালকে মালিক যদি একাধিক হইতো গো, এই পৃথিবীর মধ্যে সূর্য নিয়ে কালকে সকালে গন্ডগোল হয়ে যাইতো, মালিককে মারামারি লাগতো, মালিককে লাগতো কোন দিক দিয়ে সূর্য দিব। বলে দাদা ঠিক কিনা? কিন্তু এই তো সূর্য পূর্ব দিক দিয়ে উদিত হয় আবার পশ্চিমে অস্ত যায়, এই বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। সুতরাং বুঝতে হবে এই সূর্যের মালিক আলাদা হইতে পারে না, সূর্যের মালিক একজন। সূর্যের মালিক আল্লাহু আকবার। আচ্ছা আমরা যে মুসলমান আমাদের তো একটা রক্ত বের হয় না, সাদা রক্ত বের হয় না? রক্তটার রং কি? লাল। হিন্দুদের রক্ত সাদা। জি লাল। ও বৌদ্ধ খ্রিস্টান ইহুদির রক্ত সাদা, সবার রক্তই লাল। কেন লাল? এই রক্তের মধ্যে 3টা উপাদান থাকে। শিক্ষিত ভাইরা জানেন, স্যারেরা জানেন, সায়েন্স যারা পড়েছেন, রক্তের মধ্যে 3টা উপাদান থাকে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে, যার উপস্থিতির কারণে রক্তের রংটা লাল হয়। যদি মালিক ভিন্ন হয়, যদি মুসলমানের আল্লাহ গিয়ারা না মানে, তো এরা সব দেবদেবী মিল্লা এই হিমোগ্লোবিন একটু তৈরি করে দেখান। পারবো? এরা কি অন্য কোন কালারের রক্ত বানাইতে পারবো? তার মানে বোঝা যায় রক্তের মালিককে। জোরে জোরে রক্তের মালিককে। যদি এক মালিকের বয়ান করি আমি, আজকে ফজর পার হয়ে যাবে, এরপর এক মালিকের কথা বলে শেষ করতে পারবো না। আপনাদের বিবেক দ্বারা আমি বাকিটা আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনাদের বিবেকের ভিতরে এটাই আসবে, পৃথিবীটা দেখতে আপনি বুঝবেন যে এই পৃথিবীর মালিক ভিন্ন কেউ হইতে পারে না, এই পৃথিবীর স্রষ্টা একাধিক হইতে পারে না, স্রষ্টা মূলত একজন। স্রষ্টা মূলত এটা আমার কোরআনেও বলা। আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? মালিক একক। হেরবে আপনি বলুন মালিক একক, তার মানে মালিক একজন, দুইজন না,
তিনজন না, চারজন না, পাঁচজন না, 12 মাসে 13 না, 33 কোটি না। বলি কয়জন কয়জন কয়জন? ওই দিন এক মন্দিরে ঢুকছি, সময় কম, এরপর একটু কারগোজারি শোনেন। ময়মনসিংহ জুবলিঘাট ছিলেন আপনারা? জুবলিঘাটে দেখবেন ইনকাম ট্যাক্সের যে অফিসটা, এটার বিপরীতে বিশাল বড় একটা মন্দির আছে। এই মন্দিরটার ভিতরে ঢুকছি, ঢুকে জিজ্ঞেস করছি, দাদা আপনার নাম কি গো? বলে জিতেন্দ্র ভট্টাচার্য। জিতেন্দ্র নামটা শুনে বুঝতেছেন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর। আমি বলি দাদা আপনার বাড়ি কোথায় পড়ছে? বলে নেত্রকোনা মোহনগঞ্জ থানার কুরশিমুল গ্রামে। ওইখান থেকে তারা এখানে নিয়ে আসছে ময়মনসিংহে, 20,000 টাকা মাসে বেতন দিয়ে চাকরি দিছে তারে, যাতে করে সে পূজা করে। তার কাজটা কি? পূজা করা। আমি বলি দাদা আমি এসেছি তাওহীদের দাওয়াত নিয়ে। বলে কি এটা? আমি বলি এটা হলো একত্ববাদের দাওয়াত। কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত। একত্ববাদী খোদার পক্ষ থেকে আমি আপনার কাছে একত্ববাদের দাওয়াত নিয়ে আসছি, তাওহীদের দাওয়াত নিয়ে আসছি। আপনাদের অনেকের ভিতরে প্রশ্ন যে ওয়াসিক বিল্লাহ সাহেবের কাছে যে কালামা পড়ে মানুষ, দাওয়াতটা কেমনে দেয়? একটু বুঝাইতেছি, আপনিও দাওয়াতটা দিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আমি বলি দাদা আমি এসেছি একত্ববাদের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে। বলে যেমন? বলি আমি যেমন কোরআনের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে বলা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, মালিক একজন। আমারে বলে ও কোরআনের দাওয়াত নিয়ে আসছেন, কিন্তু হুজুর আপনার কোরআনের সূরা কাফিরুন পড়ছেন? বলে হ্যাঁ পড়ছি। বলে ওই আয় হুজুর, আয় আয় ভাই আয়, এই উড়ন যেত না, আমার কে পাই না যে আজকে সময় কম। আমি বলি দাদা আমি আসছি একত্ববাদের দাওয়াত দিয়া, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। আমার বলে আপনি কি সূরা কাফিরুন পড়ছেন? বলে হ্যাঁ পড়ছি। বলে ওইখানে কিন্তু আরেকটা আয়াত আছে। বলে কি আয়াত? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে বড়। আমার বলে হুজুর আপনার ধর্ম আপনার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। বলে ও আচ্ছা এই কথা? বলে হ্যাঁ। তো কি বলতে চান? বলে আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমার ধর্ম নিয়ে আমি থাকি। আমি বলি দাদা আপনি ঠিকই বলেছেন, আমার ধর্ম নিয়ে আমি আছি, আপনার ধর্ম নিয়ে কি আপনি আসেন? বলে হ আসি। বলি তাহলে একটু টেস্ট করি, আপনার ধর্ম যে আপনি পালন করেন একটু টেস্ট করি। কয় অবশ্যই। কেমন টেস্ট করতে চান? আমি বলি এর আগে আপনাকে বলি আমরা যারা মুসলমান আমরা কোরআনকে বিশ্বাস করি। আমারে বলে আমরা মন্ত্র বিশ্বাস করি। আমি বলি আমরা যদি কোরআনকে অস্বীকার করি, কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করি, তাহলে আমরা আর মুসলমান থাকবো না। আমার দাদা বলতেছে আমি যদি মন্ত্র অস্বীকার করি তাহলে আমিও আর হিন্দু না। দাদা কিন্তু জায়গা মতো আর ধরা পড়তেছে। আমারে বলতেছে যে আপনি কোরআন অস্বীকার করলে আপনি যেমন মুসলমান না, মন্ত্র যদি অস্বীকার করি তাহলে আমিও হিন্দু না। আমি বলি আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে আমার কোরআনে তো বলা মালিক একজন, বলে আমার মঞ্চে তো এক মালিকের কথা নাই। আমি বলি যদি প্রমাণ করতে পারি তাহলে তো মানতেই হবে। কোত্থেকে প্রমাণ করবেন? কোরআন থেকে? আমি বলি না, মন্ত্র থেকে। এই যে দাদার ভিতরে একটু কপালটা কুচ হয়ে গেছে, খটকা লেগে পড়ছে। আমি বলি দাদা শোনেন, আপনি তো বলেছেন কোরআন মানেন না, ফুলপুরের হিন্দুরাও কিন্তু কোরআন মানে না। তারা মানে কি? জোরে বলে না, মানে কি? মন্ত্র। আমি বলি তাহলে মঞ্চের খেলা একটু খেললে যাই। ঠিক আছে খেলেন, কি খেলবেন? আমি বলি আপনার কোট উপনিষদ 2 নম্বর অধ্যায় 1 নম্বর মঞ্চ 11 নম্বর শ্লোকের মধ্যে বলা একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণও নাই। আপনাদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা জ এক ইত্যমুষ্টি কৃষ্টিনাগ বিচর সানি, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। কয় হ কথা ঠিক আছে। আমি বলি আপনাদের অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা ন দ্বিতীয়া ন তৃতীয়া চতুর্থ ন পুচ্ছতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম ন পুচ্ছতে ন অষ্টম ন নবম দশম ন পুচ্ছতে য এতাং দেবা মেকা বৃত্তাং বেদা, অর্থাৎ আপনার পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নয়, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আরো জোরে তালে তালে
তাল মিলাইয়া জোরসে বলো, ঘুম ভাঙাইয়া আমার মালিক, তোমার মালিক, সবার মালিক এই কয়জন? দাদারে বলি, দাদা কি আপনি তো বলছিলেন এক মালিক মানেন না, কোরআন মানেন না, মঞ্চের মধ্যেও তো বলা মালিক এখন দাদা কয়, তাহলে তো মানতেই হয়। তাহলে কি করতে হয়, কি করতে হয়? আমি বলি দাদা মেনে যেহেতু নিছেন, দ্বিতীয় স্টেপে আসেন। বলে দ্বিতীয় স্টেপ কি? বলে আপনি কি স্বীকার করেন আমার কোরআনে যা বলা আমি মানি, আপনার মঞ্চে যা বলা কয় আমি মানি। আমার কোরআনে বলা মালিক একজন, আমারে বলে আমার মঞ্চেও বলা আমি বুঝলাম আমার মালিকও একজন। আমি বলি দাদা দ্বিতীয় স্টেপ, একজন মালিকের কথা যে কোরআনে বলা, এই কোরআন যারা যারা মানে এরা সবাই পাপে তাপে যাই হোক এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমারে বলে দাদা আমার এক মালিক, মালিকের নাম আল্লাহ, আপনারও তো ভগবান একজন, স্রষ্টা একজন, মঞ্চে বলা। আপনি বলেন তো আপনার একজন ভগবানের নাম কয়জনের নাম? একজনের নাম বলতে হবে, একাধিক বললে মানব না, একজনের নাম বলেন। আমারে বলে সৃষ্টিকর্তার নাম ব্রহ্মা, আমি বলি বিষ্ণুর কি খবর? বলে সৃষ্টিকর্তা নাম বিষ্ণু, তাহলে মহেশ্বর কোথায় গেল? বলে সৃষ্টিকর্তা নাম মহেশ্বর, তাহলে নারদ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম নারদ, তাহলে নারায়ণ কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম নারায়ণ, তাহলে অনুকূল রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম অনুকূল, তাহলে বাবা লোকনাথ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম লোকনাথ, তাহলে জগন্নাথ কি দুষ করলো রে ঠাকুর? বলে সৃষ্টিকর্তা নাম জগন্নাথ, তাহলে সাপের দেবী মা মনসা রেগে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম মনসা, তাহলে বিশ্বকর্মা রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম বিশ্বকর্মা, তাহলে দেবতাদের রাজা ইন্দ্র খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম ইন্দ্র, তাহলে অযোধ্যার দশরথের বড় ছেলে রাম খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাম, তাহলে তার বউ সীতার কি কাম? বলে সৃষ্টিকর্তা নাম সীতা, তাহলে তার দেবর লক্ষণ যাবে কোথা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষণ, তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে হিন্দুদের কালী দেবী তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কালী, তাহলে তার পায়ের নিচে শুয়ে থাকা ওই যে শিব বাবাজি উনি কি দুষ করলো রে খালি খালি? বলে সৃষ্টিকর্তা নাম শিব, তাহলে বাসিয়াতে হিন্দুদের কৃষ্ণ তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ, তাহলে তার পরক্রিয়া স্ত্রী তার মামা আইন ঘোষের বউ রাধা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাধা, তাহলে কৃষ্ণের খেলার সাথে বলরামকে দুষ করলো রে দাদা। বলে সৃষ্টিকর্তারা বলরাম, তাহলে দশ হাত দিয়ে হিন্দুদের দুর্গা তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম দুর্গা, তাহলে তার মেয়ে লক্ষ্মী খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মী, তাহলে তার বোন সরস্বতী খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী, তাহলে আনমেরিড ভগবান বাবা কার্তিক রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কার্তিক, তাহলে আত্মীমার্কা ভগবান বাবা গণেশ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে গণেশের পাশে দেখবেন একটা কলা গাছকে সাদা কাপড় পরে রাখা হয়, এটা হলো গণেশের বউ। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে গণেশের বউ কলা গাছ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কলা গাছ, তাহলে তুলসী গাছ খেপে যাবে, কারণ হিন্দুরা বাড়ি বাড়ি তুলসী গাছের পূজা করে, ঠিক কিনা ভাইয়ের আমার? বলে সৃষ্টিকর্তা নাম তুলসী, তাহলে বেল গাছ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম বেল গাছ, তাহলে শেওড়া গাছ কি দুষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম শেওড়া, তাহলে চন্দ্র রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম চন্দ্র, তাহলে সূর্য দেবতা গার মটকাবে। বলে সৃষ্টিকর্তা নাম সূর্য, তাহলে শনি গার মটকাবে। বলে সৃষ্টিকর্তা নাম শনি, তাহলে তাদের মা গঙ্গা অর্থাৎ পানি রাগ করে বসবে। এরকম করে কোন হিন্দু ভাই যদি একদম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন এই মঞ্চের সাথে তাল মিলায়া একজন দেবতার নাম বলতে চায়, একজনের নাম যদি বলে বাকিরা মন খারাপ করবে, চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নাকি আপনারা? দাদা কিন্তু আটকা পড়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর আটকা পড়ে বলে কিরে কি কর? আসলেই তো মালিক তো একজন, একজনের কথা কইলে তো ঝামেলা, একজনের কথা কইলে। আমি বলি ও ব্রাহ্মণ দাদা, আপনার মন্দিরে তো অনেকগুলো ভগবান, আসল ভগবান কোনটা? আসল ভগবান কোনটা জিজ্ঞেস করি, আসল ভগবান কোনটা? মন্দিরে তো অনেকটি ভগবান, আসল কোনটা? আমাকে বলে কি জানেন, হুজুর কোনটাকে রেখে কোনটার কথা বলি? বলি কেন, কি সমস্যা? বলে একটার কথা বললে যদি আরেকটা ধরে।
আমি জিজ্ঞেস করি হাই দাদা মালিক কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? কথা কয় না, কত কোটি? আমি বলি 33 কোটি ভগবান। কয় হ। সারা জীবনে পূজা করছেন কয়জনের? প্রশ্ন আছে না নাই? আমি জিজ্ঞেস করি ও দাদা 33 কোটি যে ভগবান, সারা জীবনে পূজা করছেন কয়জনের? দাদা কয় সর্বোচ্চ 100। সর্বোচ্চ? তো সর্বোচ্চ 100 জনের পূজা যে করছেন, কোন উদ্দেশ্য, কোন কারণে করছেন? বলে হাই রাম, স্বর্গে যাওয়ার জন্য। কই যাবো কই? আমি বললাম দাদা আমি ধরলাম, ওই ভোলামান্ডি কথা কইছা, আমি ধরলাম 100 দেবতা আপনাকে স্বর্গে দিল। কথাটা ভালো করে বুঝেন, যুক্তিটা বুঝেন। হিন্দু ভাই, যে কোনো হিন্দু ভাই আটকে যাবে আপনার কাছে। আমি বলি দাদা এই না 33 কোটি দেবতা রাখলাম, কত কোটি? 33 কোটি। 33 কোটির ভিতর থেকে আমি ধরলাম 100 দেবতা আপনাকে স্বর্গে দিল, ধরলাম। বাকি রইল কত? বহু না চাচা? কত? আমি হালকা পড়াশোনা করছি, আনন্দমন থেকে মাস্টার্স করেছে প্রাণী বিজ্ঞানে। দেখেন অঙ্কটা মিলে কিনা। 33 কোটি থেকে 100 যদি চলে যায়, বাকি থাকে 32 কোটি 99,99,900। কি ভাই অঙ্ক ঠিক আছে তো আমার? ভাই আপনি একটু এদিকে চাপ দেন, এদিকে অনেকটি কলজার টোকরা বেড়ে দেখতেছি না। এই লোকটার চেহারা তো আমার মতো, দেখছেন নাকি? আমার ভাইয়ের মতো লাগে, মনে হয় মারফেটের বাইটা বই রয়েছি। ভাই আপনার নাম কি? ওরে নামটা অসুন্দর, দাঁড়িয়ে যদি না হুন তা কিন্তু আর বাহি থাকতো না আমার মতো। হ্যাঁ আল্লাহ তুমি আমার ওমর ভাইরে কবুল করো, সকলে বলে না হবেন। 32 কোটি 99,99,900। কথা পরিষ্কার বুঝেন। আমি বলি দাদা 100 দেবতা যদি আপনারা স্বর্গ দেয় আর 32 কোটি কই কই যাস? কি শক্তি ঠিক আছে আমার? 100 টানবো স্বর্গে, 32 কোটি টানবো নরকে। হিন্দু বলছে মাঝখানে বিপদে। কথা কোন ঠিক কিনা? তো তারা একটু সাহায্য করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি দাদারে বলি দাদা আসল মালিকের কথা শুনতে চান? বলে অবশ্যই হুজুর, আমার তো কাজ করে দিলেন। আসল মালিক কেডা? আমি বলি আপনার অথর্ববেদে আছে। বলে কে আছে? বলি অথর্ববেদের অল্পনিষদের মধ্যে বলা হোতার মিন্দ্র মা সরিন্দ্রবু অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্লু রাসুল মোহাম্মদ রকম বরস্য অল্লু আল্লাহ আদল্লাং বুকম একং আল্লাহ বুকম বিখ্যাতকম। অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ, আদিও সকলের বড় ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্যয় স্বয়ম্ভ মোহাম্মদ আল্লাহ রাসুল পরম বরণীয়। এই মঞ্চ দ্বারা প্রমাণ হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম, প্রভুর নাম, স্রষ্টার নাম। সর্বশেষ শর্টকাট একটা দাওয়াত শিখায়া আজকের মতো বিদায় নিচ্ছি। শর্টকাট একটা দাওয়াত, বলতে পারেন কেমন দাওয়াত? এক বুড়া মহিলার দাওয়াত দিয়েছিলাম। বুড়া মহিলা ভিক্ষা করে, একবারে তুত্তরে বুড়া মহিলা। জি আচ্ছা আচ্ছা দেখতেছি। আমি বলি বুড়া মহিলা দাওয়াত দিছি, এই মন্ত্রযন্ত্র করে দাওয়াত দিছি। মনে করছি বুড়া মহিলা ভিক্ষা করে, আমার মনে হয় কথা মাই না কালামা পড়বো। মহিলা আমার একটা দমক মারছে। কি মারছে? ওই হুজুর বলি জি মা। কই তুমি যে আমারে বললা তোমার আল্লাহরে মাইনা নেওয়ার লাগিয়া, তোমার আল্লাহরে কি আমার দেখাইতে পারবা? কঠিন এক প্রশ্ন। আমার মা যখন হিন্দু ছিল, আমার মাও আমাকে প্রশ্ন করেছিল, বাবা তুমি যে তোমার আল্লাহর পক্ষ থেকে খালি মানুষের দাওয়াত দেও, তোমার আল্লাহ যে আছে এটার কোনো অস্তিত্বের প্রমাণ আমারে দেখাইতে পারবা? বুড়া মহিলা কয় তোমার আল্লাহরে কি দেখাইতে পারবা? এখন এই কথা বলা নেত্রকোনা, আপনারা যারা গেছেন রেল কোচিং আছে না, 7 পা রেল কোচিং সিএনজি স্টেশনের সামনের ঘটনা। এই জায়গার মধ্যে ইতিমধ্যে অনেক ক্যামেরা আইসা পড়ছে, যুবক ভাইরা ফেসবুকে লাইভ শুরু করছে। এখন আমি ইসলাম প্রচার করি, সবাই জানে। আমি যদি মহিলার উত্তর দিতে না পারি ইসলামটা ছোট হয়ে যাবে না বাবা? আমি মহিলারা বলছি ও মা কেন পারবো না? আপনার বোর্ডের ভিতরে তো মালিকের নাম লেখা। আল্লাহু আকবার বলেন না। আমার মারেও দেখাইছিলাম, আমার মা ঠিক থাকতে পারে নাই, আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আপনাদেরকেও দেখাইতে চাই, যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আপনারা
একটা সহজ জিনিস দেখায়া কালেমার দাওয়াত দিতে পারবেন। দেখবেন আপনারা? জোরে বলেন না, দেখবেন? আপনাদের সবার এনে যারা বসছেন সবার বডির ভিতরে মালিকের নাম লেখা আছে। কি নাম লেখা আছে? আল্লাহ। কি লেখা আছে? আমরা যারা পৃথিবীর মানুষ কেউ আল্লাহকে অস্বীকার করার সুযোগ নাই, কারো পক্ষে সুযোগ না। কলম দাও, কলম দাও। আল্লাহু আকবার। আপনাদের ডান হাতটা সাথে আছে? ডান হাত একটু উপরে তুলে রাখেন। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করো। আমিন। জোরে বলে না আমিন। আমিন। আল্লাহু আকবার। এই লেখাটা দেখেন তো, এখানে কি লেখা হুজুর? আল্লাহ। ভাই আমার মন খারাপ, তোমাদের মধ্যে একটু হাসি টাসি দিন যে। এটা কি লেখা? জোরে বলেন না, কি লেখা? আল্লাহ। এই লেখাটা আপনারা সবাই চিনেন তো নাকি? আল্লাহু আকবার। এখন আপনার হাতটা নিজের দিকে ফেরান, নিজের দিকে, নিজের দিকে, নিজের দিকে, আপনার দিকে। সবাই হাত তোলেন না, ভালো লাগবে, ভালো লাগবে, অন্তরটা ভরে যাবে, আল্লাহ খুশি হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পড়েন, হুজুর একটু দেখেন, ভুল হলে ধরায়া দিন। বলেন আলিফ লাম লাম হা। কি হলো? কি হলো? কি হলো? এই হাতের পাঁচটা আঙ্গুলের বিন্যাসের মধ্যে মালিকের নাম কি লেখা? জোরে জোরে মালিকের নাম কি লেখা? এর দ্বারা প্রমাণ হয় ও দুনিয়ার মানুষ, তোমার সৃষ্টিকর্তা বদ্ধ ভগবান নয়, তোমার সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট নয়, তোমার সৃষ্টিকর্তা 33 কোটি দেবদেবীর কেউ নয়, বরং তোমার সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম, প্রভুর নাম, স্রষ্টার নাম, এই আল্লাহ ছাড়া আর কোন মালিক, আর কোন মালিক, আর কোন প্রভু, আর কোন স্রষ্টা, আর কোন রিজিক দাতা, আর কোন নাজাত দাতা নাই, 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 একমাত্র মালিকের নাম কে? এই জন্য আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। এই দাওয়াত আমি দিয়ে গেলাম। আপনাদের এলাকার ও মুসলিম ভাই যারা আছে, আজকের পর থেকে আপনারা যারা আছেন, অনুরোধ থাকবে যে কাজ আমি হিন্দু থেকে মুসলমান হয়ে করতেছি, আপনাদেরও এই কাজ করার দরকার আছে না নাই? এই কাজ করেছেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী রাসূলের মূল কাজ ছিল, মূল মিশন ছিল কালেমার দাওয়াত দেওয়া। শাহ জালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই নেত্রকোনার মদনপুরের মাটিতে শুয়ে আছেন। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বরবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, এই প্রত্যেকটা আল্লাহর ওলি কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। আজকে থেকে ইনশাল্লাহ আমরাও কালেমার দাওয়াত দেব, দাওয়াতের কাজ করব, দাওয়াতের তাবলীগের সাথে সময় লাগাবো। কার কার নিয়ত আছে আমার মালিককে একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো, তোমার ওলি হিসেবে কবুল করো। আজকের এই সুন্দর আয়োজন, এই কমিটি ভাইদের সুন্দর আয়োজনকে আল্লাহ তুমি কবুল করো। ওয়া